হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি বানিয়েছি চিকেনের কোপ্তা। কেননা চিকেন তো অনেক রকম রান্না করে খেয়েছেন, একবার কোপ্তা বানিয়ে খাবেন। এই দেখুন, চিকেনটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে সুন্দর করে দেখুন, এই দেখুন পেস্ট করে নিয়েছি। তবে কিন্তু হাড় মাংস নেবেন না, নরম মাংসটা নেবেন। আর এই যে চিকেন একটা পাত্রে ঢেলে নিলাম। পেঁয়াজ লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। দেখুন, লবণ স্বাদ মতো লবণ নিয়ে নেবেন পরিমাণ মতন। একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু সরষার তেল, 1 চামচ সরষার তেল দিয়ে দেবো। আর তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটু গরম মশলা গুঁড়ো। অল্প দিয়েছি, গরম মশলা আমরা কম খাই, ওই জন্য অল্প দিয়েছি। আর এই যে আদা রসুন পেস্টটা দিতে ভুলে গেছিলাম, আবার দিয়ে পরে মাখিয়ে নিলাম। তারপরে কড়াই গরম করে নিয়েছি, সরষার তেল দিয়ে দিয়েছি। আর ওই যে চিকেনটাকে সব কিছু মাখিয়ে এইভাবে বলের মতন, ছোট ছোট বলের মতন করে নিয়েছি, হাত দিয়ে গোল করে। এভাবে একটা একটা পিস ছেড়ে দেবেন তেলের মধ্যে, উল্টে পিল্টে, মানে উল্টো পাল্টা করে হালকা করে ভেজে নেবেন, সরি। আর ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, এলাচটা দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর এই যে একটু জিরে বেটেছিলাম, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই দেখুন সব অল্প অল্প দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে দিলাম। এই মশলাটা এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। দেখুন পেঁয়াজটা যেমনি একটু কষা হয়ে গেছে, তেমনি টমেটো পেস্ট করেছিলাম, টমেটো পেস্ট করে দিতে হবে কিন্তু। তারপরে এই ভাজা কোপ্তাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে দেবে তখন গরম জল দিয়ে দেবো। দেখুন, বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর ঘরের মধ্যে একটু সুন্দর রান্না না করলে হয় বলুন? তাই বর্ষাতে একটু ভালো ভালো রান্না করে তো খেতেই হবে, তাই না? আর বাড়ির লোককেও খাওয়াতে হবে। এই দেখুন হয়ে গেছে কোপ্তা, একদম রেডি। চিকেন অনেক অনেক কিছু করে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে চিকেনটা রান্না করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। নমস্কার, ভালো থাকবেন।